ইম্মানুয়েল সকলকে। শিরোনাম: পাতা আছে কিন্তু ফল আছে কি? আজকের নির্ধারিত বাইবেল অংশটি হল সাধু মার্ক লিখিত সুসমাচার 11 অধ্যায় 12 থেকে 26 পদ। যিশু ক্ষুধার্ত ছিলেন। তিনি একটি ডুমুর গাছের কাছে গেলেন। দূর থেকে গাছটা খুব সুন্দর লাগছিল, পাতায় ভরা ছিল। কিন্তু কাছে এসে দেখলেন কোনো ফল নেই। এই গল্প শুধু একটি গাছের গল্প নয়, এটা আমাদের জীবনের গল্প। বাহ্যিক ধার্মিকতা, কিন্তু ভিতরের শূন্যতা, যা আমরা 12 থেকে 14 পদের আলোকে দেখতে পাই। ডুমুর গাছে পাতা ছিল, মানে সব ঠিক আছে মনে হচ্ছিল, কিন্তু ফল ছিল না। অনেক সময় আমাদের জীবনেও এমন হয়। গির্জায় যাই, প্রার্থনার ভাষা জানি, বাইবেল হাতে রাখি, কিন্তু হৃদয়ে পরিবর্তন নেই, ফল নেই। আজ আপনাদের কাছে আমার এই প্রশ্ন: আমাদের জীবনে কি শুধু পাতা আছে, না ফলও আছে? ঈশ্বর খালি ধর্মীয় ব্যবস্থা চান না, যা আমরা 15 থেকে 18 পদের আলোকে দেখি। যিশু মন্দিরে ঢুকে ব্যবসা বন্ধ করলেন, কারণ মন্দির ছিল প্রার্থনার ঘর, কিন্তু মানুষ সেটাকে লাভের জায়গা বানিয়েছিল। ঈশ্বর শুধু অনুষ্ঠান চান না, তিনি চান পরিবর্তিত হৃদয়। আজও ঈশ্বর জিজ্ঞাসা করেন, তুমি কি আমাকে খুঁজছো, না শুধু ধর্ম পালন করছো? বিশ্বাস, প্রার্থনা ও ক্ষমা, যা আমরা 20 থেকে 26 পদের আলোকে দেখতে পাই। শিষ্যরা দেখল গাছটা শুকিয়ে যাচ্ছে। যিশু বললেন, ঈশ্বরে বিশ্বাস রাখো। তারপর 3টি বিষয় বললেন: বিশ্বাস করে প্রার্থনা করো, সন্দেহ করো না, ক্ষমা করো। ক্ষমা ছাড়া প্রার্থনা কাজ করে না। বিশ্বাস ছাড়া জীবন ফলবান হয় না। যিশু আজও আমাদের জীবনের দিকে তাকান। তিনি পাতা গোনেন না, তিনি ফল খোঁজেন। আজকের দিনে আপনাদের কাছে আমার একটি মাত্র আহ্বান: বাহ্যিক ধার্মিকতা নয়, খালি কথা নয়, বরং ফলবান জীবন, যেটা মানুষ আমাদের দেখে বলে, এখানে যিশু আছেন। ঈশ্বরের বাক্যের মধ্য দিয়ে আপনাদের সকলকে আশীর্বাদ করুন। আমেন।